নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব দম বিরিয়ানি। এত সহজ পদ্ধতিতে যে বিরিয়ানি বানানো যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো রান্নাটা দেখার জন্য আমি আপনাদের অনুরোধ করব, দেখতে থাকুন গীতার রান্নাঘর। কড়াইতে আমি 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি করেই দিলাম, কারণ আমি বেরেস্তা ভেজে নেব। এইখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি এই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে রেখে তবে এই বেরেস্তাটা ভেজে নেব। ব্রাউন কালার হয়ে এলে আমি এই পেঁয়াজগুলোকে তুলে নেব, একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রাখব। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। একটা আলুকে 2 পিস করে কেটে নিয়েছি এইভাবে সাইজ করে। এবার সামান্য পরিমাণে নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুগুলো ভাজব। 3 থেকে 4 মিনিট ভাজলেই আলুগুলোতে একটা কালার চলে আসবে। তারপর আলুগুলোকে তুলে রাখবো। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুসারে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস। দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি মশলা। তারপর সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ম্যারিনেশনটা যদি ভালো হয় তাহলে বিরিয়ানিটাও কিন্তু টেস্টি হয়। আর তারপর আমি যে 150 গ্রাম মতন টক দই বেশ ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তারপর চিকেনের সঙ্গে আরও কিছুক্ষণ আমি মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে আমি চিকেনটাকে রেখে দেব। 30 থেকে 40 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখব। এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর ভেজে নেব। হালকা কালার চলে আসলেই নামিয়ে নেব। এখন আমি বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। তার জন্য আমি জলটা অলরেডি গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, গোটা গরম মশলা, 2 চামচ নুন, দিয়ে দেব 2 চামচ রিফাইন অয়েল, আর দেব হাফ লেবুর রস। জলটা কিছুক্ষণ ফুটতে থাকবে। তারপর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। এবার একটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। চালটা বলক উঠে এলে ঢাকনাটা তুলে তারপর নেড়ে নেব। আর ভাতটা আমি এখানে 80% মতন রান্না করে নেব। তারপর নামিয়ে রেখে জলটা ছড়িয়ে নেব। কড়াইতে 2 চামচ রিফাইন অয়েল আর 2 চামচ ঘি দিয়ে গরম করে নেব। তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা হালকা সোনালি কালার হয়ে আসলে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দেব। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। তারপর 4-5 মিনিট চিকেনটাকে রান্না করে নেব। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে যান। আর হ্যাঁ, বেল সাইনটা অল অ্যাক্টিভেট করে রাখবেন, যাতে এই রকম নতুন নতুন রান্নার রেসিপি আপডেট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এইভাবে চিকেনটাকে আমি কষিয়ে নেব। আমি 1 চামচ চিনি দিয়ে দেব। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝালটা যে যেরকম পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা আর কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি আরও মিনিটখানিক রান্না করে নেব।
আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দেব। বেশ ভালোভাবে আমি চিকেন আলু সব একসঙ্গে মিশিয়ে নেব। চিকেন থেকে যখন তেল বেরোনো শুরু হবে তখন বুঝতে হবে যে চিকেনটা রান্না হয়ে গেছে। ব্যাস, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বিরিয়ানি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এরকম একটা পাত্র নিলাম, এর মধ্যে কিছুটা চিকেন দিয়ে দিলাম, তারপর আমি ভাতগুলো ছড়িয়ে দেব। এমনভাবে ছড়িয়ে দেব যাতে চিকেনগুলো পুরো ঢেকে যায়। এরপর আমি আবার কিছুটা বেরেস্তা এর মধ্যে করে দিয়ে দেব, তারপর আবার চিকেন দিয়ে দেব। এরপর আবার আমি রাইস দিয়ে দেব। এইভাবে 2-3টে লেয়ার করে আমি সাজিয়ে নেব। তারপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেব। তারপর ডিমের উপরে আবার রাইসটা দিয়ে ঢেকে দেব আর বাকি বেরেস্তাটা দিয়ে ছড়িয়ে দেব। আমি একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরের জলটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম আর 2-3 চামচ ঘিও দিয়ে দেব। তারপর আমি একটা ফয়েল পেপার দিয়ে পাত্রটাকে ঢেকে দেব আর ফয়েল পেপারের উপরে তারপর ঢাকনাটা দিয়ে দেব। এইভাবে রেডি করে নিয়ে আমি একটা তাওয়ার উপরে বসিয়ে দেব, তারপর গ্যাসটাকে ধরিয়ে দেব। হাই ফ্লেমে আমি বিরিয়ানিটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে যখন দেখব যে ধোঁয়া বেরিয়েছে তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। তারপর লো ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে আমি আরও 10 মিনিট রাখব। আহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে বিরিয়ানির থেকে, অপূর্ব হয়েছে। বন্ধুরা, এইভাবে আপনারাও বানান, কেমন হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার হাজির হব নতুন আরেকটা ভিডিওর সাথে।